এই ভিডিওটা দারুণ উত্তেজনাপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। সত্যিই আপনার মনে হবে আপনি কোনো রূপকথার গল্পের মধ্যে আছেন, কিন্তু না, এই ভিডিওতে যা কিছু দেখতে পাবেন সবকিছুই বাস্তব এবং অথেন্টিক। So this is one of the craziest car on the entire planet. They are only one of craze in the world. এটা পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্রেজি গাড়িগুলোর মধ্যে একটা। এই ধরনের গাড়ি একটাই মডেল রয়েছে পুরো বিশ্বে। আমরা এটাকে মরুভূমিতে নিয়ে যাব আর আপনাদের এই গাড়িটা চালিয়ে দেখাবো। এই গাড়ির অসাধারণ ও সবচেয়ে ইন্টারেস্টিং কিছু ইলেকট্রনিক্স ম্যাজিক আমি আপনাদের এই মরুভূমির চারপাশটা দেখাবো এবং সেই সাথে আমরা এটাকে চালানোর সুযোগও পাবো। তাই আজকের ভিডিওটা সত্যিই একদম জমজমাট হতে চলেছে, সুতরাং না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি কথা দিচ্ছি আপনি আগামী কয়েক মিনিটে খুবই অবাক করা এই গাড়ির কিছু ম্যাজিক দেখতে পারবেন। Today's video is an absolute banger. Make sure you watch until the end. This is the Mercedes Vision AVTR. আমি মিথ্যা বলবো না, আমি সত্যিই খুব উত্তেজিত। This video is super special. এই গাড়ির কিছু টেকনিক্যাল সিস্টেম দেখলে আপনার চোখ কপালে উঠবে। আমি আগেই বলেছিলাম এই ধরনের গাড়ি বিশ্বে একটাই মডেল রয়েছে। এটা সত্যিই দারুণ। দেখুন একবার, এই গাড়িটার চাকাকে চার্জ করতে হয়। চার্জ করার সময় চার্জগুলো মনে হচ্ছে গাড়ির চাকার ভিতরে ঢুকে যাচ্ছে এবং একাধিক লাইট জ্বলে এই গাড়ির চাকাগুলোতে। বিভিন্ন ধরনের লাইট জ্বলে, একাধিক কালার রয়েছে। সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে। চাকাগুলো দেখতে হলিউড মুভির অ্যাভাটার সিনেমার যে জেলিগুলো দেখা যায় সেম একই রকম দেখতে এই চাকাগুলো। এটাতে এমন ধরনের সিস্টেম রয়েছে যে কোনো জায়গায় মোড় নিতে গেলে শুধু রিমোটের বোতাম টিপেই এটাকে ঘোরানো যায়। এটা মার্সিডিজ বেঞ্জ লোগো, এটার নিচ দিয়ে লাইট জ্বলে। এটা খুবই চমৎকার দেখতে। তাই যখন তুমি মোড় নিতে চাও শুধু বোতাম টিপলেই হয়ে যাবে। আগে আমি আপনাদের গাড়িটার পেছনটা দেখাতে চাই। গাড়ির পেছনের অংশ সত্যিই অসাধারণ। এখানে 33টা স্কেল রয়েছে। মার্সিডিজ এগুলোকে বায়োনিক ফ্ল্যাপ বলে। এগুলো কি করে জানেন? এগুলো নড়ে। দেখুন, ব্রেক করলে এগুলো লাল হয়ে যায় এবং সবগুলো এভাবে নড়ে। কিন্তু যখন আপনি এক্সিলারেট করবেন তখন এগুলো সামনে ঠেলে দেয় এবং নীল হয়ে যায়। আসলে যখন আপনি গাড়িটা চালাচ্ছেন তখন এগুলো বিভিন্ন দিকে ঘুরতে থাকে। এই জিনিসটা গাড়িটাকে সত্যি সত্যি জীবন্ত মনে করিয়ে দেয়। তাই মার্সিডিজ এগুলোকে বায়োনিক ফ্ল্যাপ বলে, কারণ বায়ো শব্দটা গ্রিক ভাষার উৎস থেকে এসেছে, যার মানে জীবন, আর বায়োনিক মানে কৃত্রিম শরীরের অংশ। তাই এগুলো আসলে কৃত্রিম আঁশ যা গাড়িটাকে একটা প্রাণীর মতো দেখায়। এই গাড়িটাকে আর শুধু একটি যানবাহন মনে করা যায় না। নিচে আপনি কিছু সূক্ষ্ম বাতি দেখতে পাবেন, আর যত দ্রুত আপনি চালাবেন তত দ্রুত এই বাতিগুলো আপনার সঙ্গে চলবে। পুরো পেছনে একটি দারুণ টেইল লাইট আছে। স্পষ্টভাবে বললে ভিশন এভিটিআর, ভিশন অ্যাভাটার। ভেতরে যাওয়ার সময় হয়েছে। তো এখানে কোনো দরজা বা হ্যান্ডেল কোনো কিছুই নেই, কিন্তু একটা গোপন বোতাম আছে, একটা ছোট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই গাড়ির হ্যান্ডেলটা এটা আসলে একটা প্রজাপতির ডানার মতো। ডানাগুলো ট্রান্সপারেন্ট, প্রজাপতির ডানার মতো ঠিক একই রকম মনে হচ্ছে এবং এর সাথে বাঁকা আকৃতিও আছে, খুবই চমৎকার। এবার চলুন ভিতরের দিকে একবার দেখি। একটু পরেই আপনাদের দেখাবো যে এটা কিভাবে চালানো যায়। এই জিনিসটার ভেতরের দিকটা দেখতে একদম স্পেসশিপের মতো। তো আসুন ধাপে ধাপে যাই। প্রথমত এই সিটগুলো ভেগান লেদারের। মার্সিডিজ যেটা করেছে সেটা হলো বিলাসিতা আর স্থায়িত্বকে একসাথে মিলিয়েছে। আর এই অংশটা আসলে কাঠ, যা একটা গাছ থেকে এসেছে। অনেকেই হয়তো ভাবছেন গাছ কাটার জন্য এটা। না, আসলে গাছের মূল যদি অতিরিক্ত বাড়ে তাহলে সেটা আক্রমণাত্মক হয়ে ওঠে। তাই মার্সিডিজ এই কাঠটা খুব যত্ন সহকারে কাটে এবং সংগ্রহ করে ঠিক যখন কাঠটা বেড়ে যায়। এটা ইনভেসিভ, তাই কিছু গাছের জীবন বাঁচান আর একই সাথে আপনি একটা দারুণ ছোট ইন্টেরিয়র পাবেন। এটা ড্রাইভার এবং প্যাসেঞ্জারের সিট দুটোই, কারণ আপনি এই গাড়িটা এখান থেকে বা ওখান থেকে চালাতে পারেন। এতে কোনো পার্থক্য নেই, কারণ এখানে স্টিয়ারিং হুইল আর ব্রেক। গাড়িটা দ্রুত চালাতে হলে সামনে ঠেলুন, গাড়িটা ঘোরাতে হলে পাশের দিকে ঘোরান এবং আপনি পুরোটা ঘুরিয়ে দিয়ে ক্র্যাব ওয়াক করতে পারবেন। আরেকটা দারুণ ব্যাপার হলো পেছনের সিট। পেছনের সিটেও সুন্দর এলইডি লাইট রয়েছে।
এটা সত্যিই অসাধারণ। হ্যাঁ সত্যি, মনে হচ্ছে যেন কোনো একটা রূপকথার গল্পের মধ্যে রয়েছে। আর এই গাড়িটার সামনে একটা বড় ডিসপ্লে রয়েছে, যেটাতে আপনি এই গাড়িটা চালানোর কিছু ফাংশন পেয়ে যাবেন। এই ডিসপ্লে দেখলে মনে হচ্ছে আমি যেন কোনো একটা সমুদ্রের পাড়ে চলে এসেছি। একটা গাড়ি এত সুন্দর কিভাবে হয়? এর ভিতরে থাকলে মনে হবে আপনি কোনো রূপকথার দেশে চলে এসেছেন। সবথেকে মজার বিষয় হলো এই গাড়িটা চালানোর সময় আপনি শুয়ে থাকতে পারবেন। কি বলবো, এই রকম এত সুন্দর গাড়িটা কে না চালাতে চায়? আপনাদের এই গাড়িটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এটা ছিল আমার জীবনের সবচেয়ে ক্রেজি ড্রাইভিংয়ের অভিজ্ঞতা। মজা করে বলছি না, আমি প্রায় 20 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছিলাম, কিন্তু এটা যথেষ্ট ছিল। মানে এই গাড়িটা চালানো একদম ক্রেজি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।